বলছি ভাই, হাদিস কোরআনের কথা নয়, গল্প। একটা লোক জালসা শুনতে গেছে, ওর একটা বেটি হয়েছে বাড়িতে, তো ওর নাম জোসনা রেখেছে। তো জালসা শুনতে গেছে, যেমন আজকে সদলপুর জালসা শুনতে এসেছেন, মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলারা যখন বাড়িতে হবে তো ওর নামটা কিন্তু ভালো শরীয়তি নাম রাখিও। যদি নিজে না রাখতে পারো তো কোনো মৌলানার কাছে বা যারা জানছে ওর কাছে একটু জিজ্ঞাসা করিও। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে ওরা গল্প করছে, রে আমাদের কিছুদিন পর তো একটা ছেলে মেয়ে যাই হোক হবে, তো এবার কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি নামটা রাখবো। কিছুদিন পর একটা বেটা হয়েছে, তো বলছে যে আমি মৌলানাকে জিজ্ঞাসা করে আসছি। চলে গেছেন মৌলানার কাছে, ইমাম সাহেবের কাছে, যে মৌলানা আমার একটা বেটা হয়েছে, খুব সুন্দর শরীয়তি নামগুলো একটা বাছাই করে দিন। তো মৌলানা বলছেন যে আব্দুল্লাহ রাখো। বাবা চিন্তা করে বলছেন না, আব্দুল্লাহ রাখা হবে না। কেন জি ভাই? তো বলছে যে ওই গ্রামে একটা পড়োশের বেটার নাম আব্দুল্লাহ আছে। বলছে এক কাম করো, ওর নাম তুমি আব্দুল সাত্তার রাখো। বলছে না, আমার একটা ভাতিজার নাম হলো আব্দুল সাত্তার। তো বলছে আব্দুল জব্বার রাখো। বলছে মৌলানা গ্রামের ওই মাথাতে একটা লোক আছে, ওর বেটার নাম হলো আব্দুল জব্বার। মানে যেটাই নাম বলছে কহরিন না কহরিন নাম আছে, এরকম হবে না, হবে না ভাই? বলছে ভালো নতুন একটা নাম গুলা দাও। বাবা চিন্তা করে, এই যেটাই নাম বলে একটা নাম আছে, বাবা চিন্তা করে তখন মাওলানা সাহেব মানতেক পড়ালো, ও জানছে যে কেমন নামের দরকার। তখন বলছেন যে ভাই তোমার বেটার নাম তুমি ই করো, ছিঁড়ে রেখে দাও, তোমার বেটার নাম ছিঁড়ে রেখে দাও। বলছে হ্যাঁ আমার বেটার নাম ছিঁড়ে রাখবো, কারণ ছিঁড়ে গ্রামে কাহরির নাম নাই। চলে গেলেন, স্ত্রীকে বলছে রে বেটার নাম হয়ে গেল কি ছিঁড়ে, ছিঁড়ে কে ডাকবি। আবার কিছুদিন পর আরো একটা বেটা হয়েছে, বেটাটা হওয়ার পর আবার মৌলানার কাছে দৌড়িয়ে চলে এসেছেন, মৌলানা একটা নাম যে রেখেছিলেন বড় বেটার নাম, ওরকম একটা নতুন নাম গুলা রাখেন। মৌলানা তো জানছে কোন নামের দরকার। তখন বলছে যে তোমার বড় বেটার নাম হলো কি ছিঁড়ে। বলছে এই বেটাটার নাম তুমি ফুটা রেখে দাও। কি রাখো? ফুটা রেখে দাও। বলছে হ্যাঁ এটাও গ্রামে কাহরির নাম নাই, এর নাম আমি ফুটা রেখে দিলাম। থাকতে 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 কিছুদিন পর আবার একটা বেটা হয়েছে, আবার দৌড়াইতে দৌড়াইতে এসে বলছেন আবার একটা নাম গলা ভালো রাখেন। বলছে তোমার 3 নম্বর বেটার নাম তুমি রেখে দাও কি বাসি। কি নাম রাখো? বাসি। এই থাকতে 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 4 নম্বরে আবার বেটা হয়েছে, আবার দৌড়িয়ে এসে বলছে মৌলানা একটা ভালো নাম গলা দেন। বলছে তোমার বড় বেটার নাম কি? বলছে বড় না বেটার নাম হলো কি ফুটা, 2 নম্বর বেটার নাম ছিঁড়ে, 3 নম্বর বেটার নাম হলো বাসি। বলছে 4 নম্বর বেটার নাম তুমি লিখে দাও লাঠি। লাঠি লাঠি রেখে দাও। 4 বেটা বড় হয়ে গেছে, ওর একটা বড় বেটি ছিল জোসনা, বড় হয়েছে। এবারে জোসনার কাম কাজ চলছে, বিয়ে শাদী হবে, এখন দেখাশোনা হবে। তো সময় হয়ে গেছে যে অমুক দিন তোমার বাড়িতে কুটুম আসবে। আজকে যেমন জালসা আপনারা এসেছেন, আমার ভলেন্টিয়ার ভাইরা দেখেন ব্যাচ লাগিয়ে আছে। দেখো তুমি মহিলা প্যান্ডেলে থাকবে, তুমি রাস্তাতে থাকবে, তুমি সাইকেলের কাছে থাকবে, তুমি হোটেলে থাকবে, বিভিন্ন কাজ ভাগ করা আছে না নেই? এরকমই জোসনার বাপ মানে ওই লাঠি ফুটার বাপ সব বেটাকে ডাকতে বলছে, বেটা লাঠি, বেটাই বাসি, বেটা ছেড়া, বেটা ফুটা শুন। যখন মানুষজন আসবে তখন তুই পানি দিবি, তুই বিছান খেতে দিবি, তুই খানা দিবি, সবকে আলাদা আলাদা কাজ দিয়ে দিয়েছে। জোসনার বাপ এবার কুরসিতে বসে আছে, কখন লোক আসবে। এবার বলরতে চড়ে কুটুম সদর এবার তার মেয়েকে দেখার জন্য গলিতে যেমনই চড়েছে আল্লাহুস সামাদ। এবার তার বাবা মানে ফুটার বাবা ডাক দিচ্ছে কি, বেটা ফোটা পানি লিয়াইবা। এবার কুটুম সদর যারা এসেছেন এরা বলছেন হ্যাঁ রে এর বাড়িতে কি ভালো বাদনানি নাকি ফোটা বাদনাতে পানি দিবে? ওরা তো জানে না যে বেটার নাম ফোটা। ডাক দিয়েছি বেটা ফোটা পানি লিয়াইবা। খাইটা হলো হলো। 2 নম্বর বেটাকে ডাকতে বলছেন বেটা ছিড়া ক্যাথা লিয়াইবা। 2 নম্বরে বলছে ক্যাথা লিয়াইবা। ইয়ারাও বলছে মেহমানেরা যাহারে ভাই এর বাড়িতে ফোটা বদনা, এর বাড়িতে ছিঁড়া ক্যাথা, ভালো বিছানায় ভালো ক্যাথা শুতে দিবে না। এবার 3 নম্বরে ডাক দিয়ে বলছেন বেটা বাসি খানা লিয়াইবা। বলছে 3 নম্বর বেটাকে ডাকতে বলছে বাসি রে খানা লিয়াই। কুটুম তো জানে না যে ওর বেটার নাম হলো বাসি। তখন বলছে ভাই রে আর বাড়িতে কুটুম তালি করা হবে না। কেন? বলছে ফুটা বদনাতে পানি দিবে, ছিঁড়ে বিছানাতে শুতে দিবে, আর বাসি খানা খাওয়াইবে, আর বাড়িতে খানা খাওয়াবে না। চল তাড়াতাড়ি কে রিস্তা করবো না। এবার বলরতে আবার দিকে তারা চাপতে শুরু হয়েছে। জোসনার বাবা বলছে আল্লাহ 3 বেটাকে আমি
ডাক দিলাম, আমার কুটুম বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটা লাঠিকে একবার ডাক দেয়, বলি বেটা লাঠি এখানে আইবা। যেমন লাঠিকে ডাক দিয়েছি, এবার কুটুম সদর যারা এসে চলে বলছি, ভাইরে তাড়াতাড়ি করে বলা, না হলে লাঠি নিয়ে ডেকেছি, এবারে কিন্তু ঘুরে আর বাড়ি যেতে দেবে না। বন্ধুরে, দুনিয়ার তামাশা, দুনিয়ার যদি এতক্ষণে ভেজাল লেগে যায় শুধু নামের কারণে, তাইলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আপনার নাম যদি রিঙ্কু হয়, রিঙ্কু বলে ডাকতে হবে। কিয়ামতের দিন আপনার নাম যদি জালিমা হয়, জালিমা বলে ডাকতে হবে। আপনার নাম যদি আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। কিন্তু আপনার নাম যদি ভল্টু হয়, ভল্টু হয়ে ডাকতে হবে। এই জন্য বলি বন্ধুরে, নাম রাখতে হবে শরীয়ত মতন নাম, যে নামের মানা আছে, যেটা শুদ্ধ ভালো নাম, সেই নাম রাখতে হবে। এই জন্য নবী বলেছেন, উম্মত তোমার ছেলেদের যখন বয়সটা যখন 7 দিনকার হবে, তখন তোমাদেরকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে 2টা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটি ছেলে যদি হয় 1টা জবাই করতে হবে। আর সুন্দর তোমাকে নাম রাখতে হবে। এবার আর একটু আগে চলেন। যেমন যেমন ছেলে মেয়েরা বড় হবে, তেমন তেমন আমাকে আপনাকে তাকে কি করতে হবে? দিন শিখাইতে হবে, শরীয়ত শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। আজকে আমরা আদব কি শিখাই? আদব আমরা শিখাই না। আদব কি শেখাবো জানেন? 5 বছর 7 বছর যখন বেটা বেটির বয়স হয়েছে, কত ভাইকে দেখবেন বেটাকে বলবে, আব্দুর রহমান রে, কি যে আব্বা বলছে যে তোর ভাইয়ের ঘরে ইয়াতে বাক্সের উপরে বেড়ির মুঠাটা আছে, একটা বেড়ে গেল ধরিয়ে লে তোরে বেটা, চলে গেল বিড়ি ধরাইতে চলে গেল। কত বাপ এমন আছে বেটাকে ডাইরেক্ট বলবে, বেটা রে একটু খাইনে গেলা দেনা রে বেটা, মনটা কেমন কেমন করছে। আওয়াজ ঠিক কি জানা ভাই, আওয়াজ বাড়াইয়ে না। বলছে যে একটু খানি টেনে গেলা দেনা রে বেটা। ভাই আমার, এবার আপনি বলেন তো, এরকম যদি নসিহত, এরকম যদি আদব, এরকম যদি তারিকা যদি বেটারাকে যদি আমি আপনি দিই, তাহলে বলেন আমার আপনার ছেলে মেয়েরা দিনদার নেককার হবে? জীবনে হবে না কো ভাই। এ ভাই মুসলমান, আজকে আমাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখে, তখন আমাদের বাড়িতে যদি কুটুম কোনো আত্মীয় যখন আসে, তখন আমরা কি করি? ছেলেটা যখন কুটুম যখন সদর যখন বাড়ি থেকে বিদায় হয়, আমরা বলি বাই বাই, টাটা, বাই বাই। এই বল মাসিকে বল বাই বাই বল, এই বল দাদুকে বল বাই বাই বল। জি না, বাই বাই টাটা বলতে হবে না, এটা আমার শরীয়ত নয়। এখানে আপনাকে আমাকে সালাম শেখাইতে হবে, সালাম শেখাইতে হবে এই জায়গাতে। मदरसा के तमामी असातिज़ा किराम से मेरी गुजारिश है कि जो बच्चे, जिन बच्चों को दस्तारे हुफ़ाज़ किराम देनी है, वो तमाम बच्चों को स्टेज पे लेके आएँ और मौलाना शमीम अख्तर साहब फैज़ी हाफ़िज़हुल्लाह को स्टेज पर लाएँ। असातिज़ा किराम से गुजारिश है कि जिन बच्चों को अभी दस्तार देनी है, वो तमाम बच्चों को स्टेज पे जल्द से जल्द बुलाया जाए। भाई हमार थोड़ा आवाज़ बढ़ाइए ना भाई, आवाज़ काहे घटा दिए? বাদ চলো ভালো, এতক্ষণ আওয়াজ ঘটিয়ে দিলে। তো ভাই আমার, আমি বলছিলাম কি, যে ছেলে মেয়েদেরকে তারবিয়াত দিতে হবে। আজকে আমরা নিজে তারবিয়াত জানি না, তো ছেলে মেয়েকে কি তারবিয়াত দিব ভাই? আমার আপনার যখন ছেলেরা মেয়েরা যখন বড় হয়, আমার আপনার বাড়িতে একটা ছাগল বকরি আছে, ওর থেকে আমার আপনার ছেলে মেয়েরা হলো খারাপ। বলবেন কেমন করে? আপনার বাড়িতে একটা গরু আছে, 5 কিলো করে সকাল সন্ধ্যা দুধ দেয়, আপনার জমিন নাই, চাষবাস করতে পারেন না, বাড়ি থেকে 1/2 কিলো 1 কিলোমিটার দূরে আপনি আমি চলে যাই, আর যাওয়ার পর ঘাস কেটে নিয়ে এসে ওই গাইকে গরুকে আমরা খেতে দিই। কেন দিই? 5 কিলো 7 কিলো দুধ দেয় যার কারণে। কিন্তু আমার বাড়িতে আপনার বাড়িতে যে ছেলে মেয়ে আছে, কোনোদিন মাদ্রাসা খান্ডা নিয়ে গেছি, হাত খান্ডা ধরে তাকে মাদ্রাসা নিয়ে গেছি, তাকে কোলে করে মাদ্রাসা নিয়ে গেছি, স্কুল নিয়ে গেছি, এই মৌলানা আমার ছেলে কিংবা মেয়েটাকে আপনাকে দিলাম, আপনি পড়িয়ে লিখে দেন। যখনই ফজরের টাইম হয়, ফজরের নামাজ পড়া আগে গোহেল থেকে গরুটাকে আমরা বের করে দিই, আর গোহেল থেকে গরুটা বের করে দিয়ে আমরা তাকে খানা পিনা সানি পানি যা লাগে সব দিই। কিন্তু আমার আপনার বেটা যে শুইতা আছে, সুবহানাল্লাহ, ফজরের নামাজ পড়েছে কি পড়েনি, আমি আপনি কোনোদিন ডাক দিয়েছি? ডাক দিই না। কেন ডাক দিই না?
আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে রে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং তুমি দাও, নামাজ পড়িতে তুমি মসজিদে নিয়ে যাও, নামাজ পড়িতে তুমি তালকিন করো, হে আব্দুল্লাহ চল নামাজ পড়িতে, হে আব্দুর রহমান নামাজ পড়িতে চল। মায়েরা খালা বলবেন, এ বেটি হালেমা চল ওযু করতে, জায়েদারে চল নামাজ পড়, আমার সাথে নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 3 বছর পর্যন্ত আপনি তাকে নামাজের তারগিব দেন, নামাজ পড়িতে নিয়ে যান, ওযু করা শিখিয়ে দেন, নামাজ পড়া শিখিয়ে দেন, তাশাহুদ বসার দোয়া শিখিয়ে দেন। এবারে নবী বলেছেন, যখন 10 বছর বয়স হয়ে যাবে, ওই বেটা কিংবা বেটে যদি নামাজ পড়িতে না যায়, নবী বলেছেন তাকে মারো, আর মাইরে তাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। এবার আপনি বলেন, আজকে আমরা যত লোক বসে আছি, কত ভাই এমন আছেন, কত মা এমন আছেন, কত দাদা এমন আছেন, নিজে নামাজ পড়ি না, তবে আমরা ছেলে মেয়েকে কিভাবে মসজিদের ভিতরে নিয়ে যাব? নিজে নামাজ পড়ি না তো মসজিদে কি নিয়ে যাবো জি ভাই? হায় আল্লাহ, আল্লাহুস সামাদ। এই জন্য ছেলে মেয়েকে ভালো তারবিয়ত দিতে হবে। ভাই আমার, আল্লাহর একজন নবী হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটারাকে বলছেন, হে আমার কলেজার টুকরা রে, হে আমার ছেলেরা, তোমরা শুনে নাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলেজার টুকরা, তোমরা শোনো রে, তোমরা এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহর তোমরা ইবাদত করবে, এক আল্লাহর তোমরা বান্দেগি করবে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের তোমরা কিন্তু পূজা করবে না, আল্লাহর সাথে অন্য কোন জিনিসকে তোমরা শরীক করবে না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে মহাপাপ, বড় গুনাহ। শিরিকের গুনাহ করবে না, শিরিক থেকে তোমরা কি করবে? বেঁচে থাকবে। আজকে আমরা মুসলমান কয়টা লোককে বলছি শিরিকের গুনাহ করিও না, কয়টা বেটাকে নসিহত করছি, নিজে শিরিকের গুনাহ করাছি। বেটা কয়দল চোপাইতে চলে গেল, বেটা মাঠে চলে গেল, কয়দল চোপাইতে চলে গেল, কয়দল চোপাইতে চোপাইতে চোপাইতে, জি 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 माशाल्लाह। तो हमारे डॉक्टर साहब, वालेकुम सलाम, खैरियत से हैं? माशाल्लाह। तो 500 रुपया दिए, 500 रुपया में होगा भैया? सरकारी डॉक्टर है आप, तो कम आज कम आधा महीना का तनख्वाह दे दीजिए जी। 1100 नहीं, 5000 कीजिए कम आज कम। देखिए अल्लाह ताला आपको नियामतों से नवाजे हैं जी, और माशाल्लाह चेहरा भी खूबसूरत है जी जी, और दिल भी दरिया है जी, इंशाअल्लाह देंगे। तो क्या नाम हुआ आपका?